তো আমি কি দেখে ভয় পাইছি অনেকে বলে, আর পিছনেরটার হেয়ার সামনেরটার মুখে লোক আমার হাত ধরে না উপরে উঠায় নিয়েছে কে যেন, দেখা ভয়তে আজকে হাসবে। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কলিকল্পনা, সাউথ কোরিয়ার। আজকে একটা মকপাং নিয়ে আসছি পান্তা ভাতের, কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ। দেশের ম্যানামাইলের প্লেট, তার সাথে কেন আমি পান্তা ভাতে পানি ঢাইলা খাই, মানে গরম ভাতে কেন পানি ঢাইলা খাই, এটা অনেকেই কমেন্ট করছেন। এই মুরগির মাংসটা দেখাই কত ইয়ামি হয়েছে, কত ইয়ামি হয়েছে, দেখেন এত ইয়ামি হয়েছে। এটা পচা খাবে পান্তা ভাত। তা আমি এইখান থেকে আলু নেব। এখন অনেকেই বলবেন যে স্যালাডারে খাওয়া দেবেন না, স্যালাডারে অর্ধেক দেবো না। মাংস তো আরও রান্না আছে আর একটা হাঁড়িতে, বুঝছেন। লেবু, আমার পান্তা ভাত মানেই হচ্ছে লেবু, পচার পান্তা ভাত এটা। কিন্তু এখন আমি খাবো, ও পরে খাবে। আর একটা কাহিনী আছে, আমি অনেক আজকে আমার এটা ভালো না, শরীর মন একটু ভালো না। তারপরও আমি চিন্তা করছি আজকে একটুখানি কথা বলবো। পেঁয়াজটা কোথায় যেন রাখছি, ওই এই যে পেঁয়াজ। শুকনা মরিচ কি বেশি হয়ে যাবে? ওমা, আজকে চুলা ধরাই নেই আমি। ও সত্যিই তো তাই, একটু আগে শুধু দুধ চা বানাইছিলাম, খুব খাইতে ইচ্ছা করছিল, সেজন্য মিল্ক টি করা খাইছি। লবণ গেছি কই, আজকে কিচ্ছু ঠিক নাই। নিচে লবণ, সত্যি বলতেছে আজকে কিচ্ছু ঠিক নেই। সে পানিও নিয়ে আসি নাই পান্তা ভাতের। চলেন দিয়ে পানি নিয়ে আসি, এতে ভাত উঠা যাইতেছে, পানি দিই। এই পান্তা ভাত খাইতে বিশ্বাস করেন, আর কিছু হোক বা না হোক, যদি শুধুমাত্র মাংসের আলু দিয়েও খান তাও ভালো লাগবে। এখানে ছোট ছোট মাংসের টুকরা আছে, মুরগির ছোট ছোট টুকরা। তো শুধুমাত্র যদি আলু দিয়েও খান মাংসের, বা সেই রকমের টেস্ট লাগে। আর তো মুরগির মাংস, সব মুরগির গলা, পাখনা। আমাকে যারা বলেন যে কেন পানি দিলেন গরম ভাতে, কোরিয়ান চালগুলো এরকমই, আপনি যদি পানি দিয়ে 2-3 ঘন্টা বা ঘন্টাখানেক আধা ঘন্টা ভিজায় রাখেন, সেই ভাত আর খাওয়া যায় না। ভাতের অন্যরকম একটাই চলে আসে। আর সারা রাত ভিজা রাখলে যদি রাখেন তা সকালে তো খুঁজে পাবেন না। এই ভাত পানি কি বেশি হয়ে গেল? সেরকমই মনে হচ্ছে, প্রতিবারে পানি বেশি হয়ে যায়। কী যে করবো। আবার আমার খাওয়া দেখলে অনেকের আসে বলেছেন, চলে এসেছে। যে একটু লবণ, ঝাল হয়েছে, ঝাল হয়েছে, ঝাল। এই হচ্ছে আজকের পান্তা ভাতের, কিন্তু আজকে আমার মনটা অনেক খারাপ। আমি আসলে ভয় পাইছি, একটা স্বপ্ন দেখে খুব ভয় পাইছি। তারপর আর কথা বলতে পারতেছিলাম না, খালি চোখ মেলাইছি আর করতেছি। আপনাদের দুলাভাই তো পাশে রয়েছে, করতেছিলাম। খুব ভয় পাইছি। এই মরিচ কোরিয়ার ছনিয়াং কচু, মানে মরিচ কচু মানে মরিচ, ছনিয়াং কচু। তো আমি কি দেখে ভয় পাইছি অনেকে বলতে পারেন যে আপু কি দেখে ভয় পাইলেন? স্বপ্নে কি যেন দেখছি, সেটা দেখে। এখন অনেকে কি দেখছেন, সত্যি কিছুটা দেখছি। হ্যাঁ, দেখি কি আমাদের পাশের বাড়ির ছোট ছোট 2টা মেয়ে আছে, এরকম স্বপ্নের ভিতরে ছিল যে ওরা হঠাৎ করে একটু অসুস্থ, ওদেরকে দেখতে যাব। তো ওদের দেখতে যাওয়ার সময় আমি আর সাথে আর একটা মেয়ে ছিল, এরকম দেখতে গেছি যে ওদের কি হয়েছে, কি অসুস্থ। তো ওদের বাড়িতে গিয়ে দেখি কি ওরা ছোট ছোট 2টা বোন পাশাপাশি, একজন সামনে আর একজন পিছনে বসে রয়েছে। তা পিছনের জনের হেয়ার, দ্বিতীয় পিছনে যেটা মানে সামনেরটার হেয়ার পিছনেরটার মুখে, আর পিছনেরটার হেয়ার
সামনেটার মুখে লম্বা চুল, দুইটা ওইভাবে খাইতেছে। আর সবাই বলতেছে ওদেরকে এসে ধরছে। আমি তো স্বপ্নের ভিতরে করতেছিলাম যে কি হইতেছে স্বপ্নে, ভোর রাতের স্বপ্ন। তারপরে ওইখান থেকে আসার সময় এখন ওদের দেখে যখন চলে আসতেছি, আমার সাথে মেয়েটা আমাকে বলতেছে কি চুল যেন খোপা করে রাখি, চুল এরকম ছাড়া ছিল, খোপা বা এরকম রবার দিয়ে রাখি স্বপ্নের ভেতরে। মানে আমার হয়ে যাচ্ছে, কারণ সামনে দুইটা বড় বড় গাছ আছে, কি গাছ কি রয়েছে সেগুলো আমাকে বলতেছিল রাস্তা দিয়ে আস্তে আস্তে। স্বপ্নের ভেতরে মানুষ এতটা, মানে আমার না আসলে ওইখান থেকে গা হাত পা কাঁপতেছে স্বপ্ন দেখার পর থেকে, অন্যরকম হয়ে গেছে। তো আমি রাবার দিয়ে নাকি দিয়ে আমি চুল এরকম ধরছি, কিন্তু মানে এরকম ধরে রয়েছি না চুল, আমার হাত ধরে না উপরে উঠায় নিয়েছে কে যেন। আমি জাস্ট ওইটা দেখা এইভাবে দেখতেছি কোনো একজন লম্বা হাত ওইরকম আমার হাত ধরে উপরের দিকে উঠায় নিছে সে গাছের উপরে। ভাই আমি ওই দেখা ভয়তে আমার ঘুম ভাঙছে, আমি আর কথা বলতে পারতেছি না। আমি শুধু করতেছি যে ভয়তে এরকম হয়ে গেছে। আমি মানে যেমনই করে স্বপ্নের মধ্যে প্রচুর ভয় পাইছি। তারপর থেকে গা পা কাঁপতেছে, কোনো নাই, মানে কি করব, প্রচুর ভয় পাইছি। হয়তো বা অনেকে আজকে হাসবে, আমারই নাই, কি করতে হবে ভাই। এখন অনেকে বলবেন কোথায় স্বপ্নটা দেখছেন, এই যে এই অ্যাপার্টমেন্টে যে আসছি না আজকে 2 দিন আসছি তার ভিতর দিয়ে। এই পান্তা ভাতের স্বাদ কেমন ভাই, আমার কাছে ভালো লাগে। এই গরমের দিনে পান্তা ভাত খুব মজার। হ্যাঁ, আমি আবার ভিডিওতে বলছি গরমের দিনে পান্তা ভাত খুবই মজার। তো আমার ওইখানে আরেকটা আপু কমেন্ট করছে, আপু আপনাদের বাড়িতে কি এসি নাই? মানে গরমের দিনে বলছি তো সেজন্য আবার কমেন্ট করছে, আপু আপনাদের বাড়িতে এসি নাই? আছে আপু, গ্রামের বাড়িতে নাই। তবে গ্রামের বাড়িতে তো এখনো পান্তা ভাত খাইনি। শহরের বাড়িতে এসি আছে, রুমে আছে। এখানে তো এই যে বড় একখান ওই রুমে আছে। আজকে গা হাত পা পুরো কাঁপতেছে আমার ভয়তে। এখন রাত বাজে 10:30, এখন আমি খাইতে আসছি। এই মাংসের আলু দিয়ে পান্তা ভাত খুব মজার, সাথে লেবু থাকবে, দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বাস। আর কি লাগে বলেন? আর কিছুই লাগে না। আর একটু আগে তো দেখছেন লাইভে যে আমি লাইভ করছি, কিমচি তৈরি করছে। আপনাদের দুলাভাই তো খাইছে, প্রচুর ভালো লাগছে বলছে, খুব ভালো করছি কিমচি। যাবো এগুলো অসা চকম হাই হ্যালো হাগো খা। আপনাদের দুলাভাই এসে হাই হ্যালো দেখা এও গিয়ে বাবা বইকে তাক মাছ চাইছে নিকা।